আমার এলাকার মানুষের মন খুব খারাপ, যদি মেয়ে হয়েছে মুখ খানাকে কাউয়ার মতো ফর্সা হয়ে যায়, বুঝলেন নাই? যদি মেয়ে ঘরে হয়েছে একটা জন্ম নেছে তাহলে কাউয়ার মতো মুখ ফর্সা হয়। সাইদ ইবনে আমের ডাক দিল, চাচা আপনার ঘরে একটা মেয়ে, আপনার একটা জান্নাত। আমার রাসূল বলেছেন যাদের ঘরে 3টা মেয়ে তার 3টা জান্নাত। ও চাচা আপনি কেন মন খারাপ করলেন? আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কাদের ঘরে ঘরে মেয়ে আছে একটু হাত তোলেন। আল্লাহু আকবার, হাত তোলেন। আপনারা তো জান্নাত কিনা ফেলাইছেন বারে, সবাই দেখি হাত তুলছে কম বেশি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? হ্যাঁ। সাইদ ইবনে আমের ডাক দিল, চাচা কান দিবেন তার কারণটা কি? বললো, বাবা আমার মেয়েটার বিয়ে হয় না। বিয়ে হয় কেমনে? আজকে তো এমন সমস্যা, আমাদেরও ঘরে মেয়ের বিয়ে হয় না, তার কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার সোনার বাংলাদেশের সোনার যুবকেরা যখন বিয়ে করবার জন্য যায়, শ্বশুরের বাড়ির পালসার না হইলে বিয়ে করে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মুরব্বীও আছে বেটা জন্ম দিয়ে মোচর তেল দেয়, আছে দেয় নেই? বেটা মোচর তেল দেয় কেমন? মেয়ে দেখার জন্য যদি গেছে, খেয়াল করুন চাচা, মেয়ে দেখার জন্য যদি যায়, যাবার পরে মেয়ে পছন্দ, বিয়েই আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আরে বিয়েই বললেন, না মেয়ে পছন্দ এই জন্য বিয়েই বললেন। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। আমার ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতে গিয়ে এই মোটামুটি 10 লাখ টাকা খরচ হয়েছে। আপনার কাছে কিচ্ছু চাই না, একটু ভেবেচিন্তে দেখেন কত বড় বুদ্ধিমান আছে না নাই? এদের কপালে ঝাঁটার বাড়ি। লজ্জা করে না? ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছো মানুষের বাড়ির টাকার আশায়, বেলজ্জা। অথচ আমার মা বোনরা এত সুন্দর সুন্দর মেয়েদেরকে আপনারা বিয়ে করেন। আরে বাপ রে বাপ, দেখেন যদি কেউ আবার সম্পর্কও করে, যদি প্রেমে করে, গাছতলায় যেয়ে থাকবো, ঢাকায় যাব, ভ্যান চালাবো, রিক্সা চালাবো, বাপের বাড়ি থাকবো না তোমার সাথে বিয়ে না দিলে। যদি বাপ মা একটু কোনো রকম মানিয়ে নিছে, আর গিয়ার বাড়ি গেল, বাপে মানিয়ে নিছে, ওই তোর বাড়ির থেকে 10 লাখ টাকা আন, নাহলে তোর মতো কত আছে, আছে না নাই? আছে না নাই? আমি একজন যুবক, অনলি একজন যুবক দেখতে চাই এখানে আছেন যারা, যে আমি এই কোরআনের মাহফিলকে সাক্ষী রেখে বললাম বিয়ে করব, কোন শ্বশুরের বাড়ির থেকে টাকা নিব না। একজন যুবক হাত তোলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার যুবকদের মনের আশা পূরণ করেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা খেয়াল করেন, যার শ্বশুর বাড়ির থেকে টাকা নেছে, আপনাদের জন্য বলতেই হয়, খেয়াল করো আমার যুবক ভাইরা, যেগুলো শ্বশুর বাড়ির থেকে টাকা নিছে, বাজার থেকে আসে রাত 10টার সময়, শীতের দিন, ঢাকা সকিনার মা, সকিনার মা কি হচ্ছে, দরজাটা খোলো, ওই হাতটা বাড়ায় দিয়ে একটু কষ্ট করে চুটকিটা খোলো। খুললো, খুলবার করে ভাত দাও কেন? আর ভাত টেবিলের উপর সাজা আছে, নিয়ে খাও। আছে না নাই? সাজা আছে, নিয়ে খাও। পানি যে নাই, মনে কিছু নিও না, খুব ঠান্ডা লাগতেছে, আমি গরমে একটু গরম হইলো কেমন, মনে কিছু নিও না, কলটা চাপ দিয়ে একটু পানি এনে খাও না। কি করবে, উপায় নাই। ওই যে কলা আনি খাইছে, কি করবে, উপায় নাই, কল চাপি আনি পানি খায়। ভাত খাবার পরে সকিনার মা একটু পান দাও কেন? কয় হো আমার তো মনেই নেই, সুপারি কাটার কথা ছিল, মনেই ছিল না। মনে কিছু নিও না, ভিতরে সুপারি আছে, বাইর করো। সুপারির হাত দিয়েছে, সুপারি কেমন গন্ধ করে বোঝে তো। যতই হোক ওটা পুরুষ মানুষ, তো মেজাজটা খুব খারাপ। সুপারি থাকবে দিতে, যা তো সুপারি খাবোই না। এই সকিনার মা, তোর সুপারি খাবো না, বল তো আমার লাঠিটা কোথায়? বোঝেন নাই? যদি শ্বশুর বাড়ির থেকে টাকা চোখ, কিসের লাঠি খুঁজিস? কিসের লাঠি খুঁজিস? কার বাবার টাকায় তুই চলাফেরা করিস? লাঠি খুঁজিস? আর যদি কোন যুবক শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড না নিয়ে আসে, ওকে অত কথা বলা লাগবে না, এমনি চোখের ইশারায় উঠবে আর বসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা এটার থেকে বাইর হয়ে আসেন। সম্মানিত ভাইরা খেয়াল করেন,
সাঈদ ইবনে আমের ডাক দিলেন, চাচা যান, আপনার মেয়ে প্যারালাইসিস, কিন্তু আমার রাসূল বলেছেন মেয়ে হলেই জান্নাত। প্যারালাইসিস মেয়ে হলে জান্নাত হবে না এটা বলে নাই, আমার রাসূল বলেছেন মেয়ে হলেই জান্নাত। সুবহানাল্লাহ। ও চাচা আমার দিকে তাকান, আপনাদেরকে বলে দেই, ওই যে সাঈদ ইবনে আমের বলছে, সাঈদ ইবনে আমের ওই চাচাকে বলছে, চাচা আমার দিকে তাকান, চাচা আমাকে যদি পছন্দ হয় আপনার ওই প্যারালাইসিস মেয়েটাকে আমি বিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবকেরা ওই প্যারালাইসিস, হ্যাঁ, যদি শাবনুরের মতো না হয়, মাথা খারাপ, তবে এটা সুন্নাহ। সুন্দর মেয়ে দেখে বিয়ে করা এটা কি সুন্নাহ, কিন্তু যার চোখে যেটা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমার ভাইরা বিয়ে হয়ে গেল। এই সাঈদ ইবনে আমের 1 নম্বর মামলা কথাগুলো বলতেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওই যে প্যারালাইসিস মেয়েটারে আমি বিয়া করলাম, বিয়া করবার পরে আমার ঘরে আল্লাহ তাআলা 3টা সন্তান দিয়েছে। কয়টা? 3টা সন্তান দিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, আমার ঘরে 3টা সন্তান। ইয়া আমিরুল মুমিনিন, প্রত্যেকটা দিন সকালবেলা আমাকে উঠতে হয়, উঠে ওই ছেলে মেয়েদের প্রস্রাব পায়খানা আমাকে পরিষ্কার করা লাগে, ছেলে মেয়েদেরকে গোসল করায় দিতে হয়, এরপরে আমি নিজেই রান্না করি। ইয়া আমিরুল মুমিনিন, রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াই দিতে হয়, বাচ্চাগুলোকে খাওয়াই দেওয়ার পরে আমার বিবিটারে আমাকে নিজের হাতে খাওয়াই দিতে হয়, তারপরে আমি অফিসে আসি, যার কারণে আমার দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। 1 নম্বর মামলা, অফিসে দেরি যায় কেন? আমার মেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াইতে হয়, আমার স্ত্রীটারে খাওয়াইতে হয়। আজকে আমরা স্ত্রীকে খাওয়াবো, যদি স্ত্রী একটু অসুস্থ হয়েছে, বাচ্চাও যদি পেটে আসে, অনেকে আছে যা তোর বাবার বাড়ির যা, বাচ্চা হইলে তারপরে আসিস, আছে না না এরকম কিছু, রান্না করে খাওয়াবে। আমার যুবক ভাইরা, আমার রাসূলের সুন্নাহ, আপনার স্ত্রী যখন রান্নার কাজ করে তখন আপনি যখন একটু কাজ করে দিবেন। আমি মাঝে মধ্যে এই বাড়ি, আমিও বিবাহিত, আমি যখন বাড়িতে করে আমার আম্মা হাসে, বোঝেন তো, বয়স্ক মানুষ, আমি এই কাজগুলো যদি রান্নাঘরে যাই আমার আম্মা হাসে। মাঝে মধ্যে সকালবেলা খেতা যদি একটু গোটাগুটি করি আমার আম্মা দেখে দেখে হাসে। তবে এটা সুন্নাহ, এর ভিতরে বরকত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি যখন এই কাজটা আপনার রান্নার ঘরে আপনার স্ত্রীর সঙ্গে কাজ করবেন, দেখবেন যে ওই ঘরটা রহমত দিয়ে পরিপূর্ণ হয়েছে। কিন্তু যেই ঘরের ভিতরে সুন্নাহ নাই, দেখবেন যে সব সময় দাওয়া ছুরি, দাওয়ার কুমড়া, আছে না নাই? কুটুর কুটুর মুটুর মুটুর চলছে। এজন্য আমার ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করব এই কাজটা করবেন। আমার মা বোনেরা মহা খুশি, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা খুব খুশি, আমার মায়েরা আপনারা খুশি থাকবেন, আমি এটাই চাই। কেননা আমি আউলিয়ার রহমান, এখানে যতগুলো পুরুষ বসে আছে প্রত্যেকটা পুরুষই আপনার মতো মায়ের পেট থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে আমার যুবকদের মাথা আপনারা নষ্ট করে দিবেন, এ নয়। সম্মান করি। আপনি যখন বোরকা পরে আসবেন, রাস্তায় চলবেন, আপনাদের একটা কাজ, এই একটা কাজ যদি মেয়েদের শিখ হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে দিন যাচ্ছে বাংলাদেশ আমেরিকার মতো হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? মেয়েদের চাল চলন, এদের যদি রন্নাটা মনে করেন যে দেওয়ার কথা, বড় কথা, মাজারের পাশে, এরা দিয়ে রাখে পাটগ্রামে। কথা বলেন না কেন? আর যখন আমার যুবকেরা রাস্তায় গিয়ে ওদেরকে সম্মান করে, তখন দোষ হয়ে যায় আমার যুবকদের, ঠিক কিনা বলেন? এজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আমার বোনেরা, তোমাদের ইজ্জত সম্ভ্রমটাকে রক্ষা করো, পর্দায় চলো, বোরকা